নারীর মনে কোনো ছলাকলা নাই, পুরুষের হচ্ছে গিট মাল, নাকি বলছেন? হ্যাঁ, সত্যি কথা বলছি। এ কেমন জ্বলানো গা জ্বলানো কথা বলছি বলুন দেখিনি। মেয়ে ছেলে সরল মন, প্লেন মন, কোনো কিছু নাই। দেখবেন মেয়ে ছেলের প্লেন আছে, আছে না মা? হাত দাও, নিজে নিজে গলায় হাত দাও, আর প্রত্যেকটা বেটা ছেলের গলায় হাত দিয়ে দেখুন, আমার বাবাদের গলায় হাত দিয়ে দেখুন তো, একটা বাসের গিটের মতো গিট নাই আপনাদের? সত্যি কথা বলবেন, হাত তুলুন, আমার হয়ে বলতে হবে না। কি বলছেন, আছে না? কি ভাই নাই গো? তাহলে বেটা ছেলেরা গেটালো মানে খুব গিট, এদের মনে এত প্যাঁচ, এদের প্যাঁচের শেষ নাই। জিজ্ঞাসা করবেন রাস্তায় যদি খান্তি বাজারে চলে যায়, হ্যাঁ গো দাদা আপনার বিয়ে হয়েছে? বলবেন না মেয়ে পেয়েছি না, আমি এখন আই বড় আছি। আর এদিকে তলায় তলায় চারটা ছেলের বাবা হয়ে গেছে, গালে টোল পড়ে গিয়েছে, না কি বলছেন? আপনারা ভালো, আপনাদের দোষ নাই। এই যে আমার মহাদেব চারটে ছেলের বাবা, বুঝতে পারছেন? কি চারটে ছেলের বাবা নয়? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। তাহলে চারটে ছেলের বাবা হয়ে এর গালে কত সুন্দর টোল পড়ে গেছে, দেখেছেন? ওমা তোমরা এতক্ষণ হাসছিলে, আমি তো ওই আড়াল থেকে দেখলাম চেয়ারে বসে বসে কে মনে হচ্ছে 5 কেজি বাট খারাপ মুখে ঝুলিয়ে দিয়েছিল। কি করবি বাবা, সোনা করলে আসবে, এসো ভালো ছেলে, এসো একবার করলে ভালো ছেলে, ঘুরে ঘুরে বেড়াই যাই কার্তিকের মতো। হ্যাঁ ভালো ছেলে, ছেলেটাকে কোল দিয়ে ভরুন গো, ভালো চাইছে তো। হ্যাঁ চিন্তা করে দেখো। তাহলে আমি তোমাকে যে কথা বললাম তুমি সবার মাঝে বলে আবার গোটা কত কথা আমাকে আজকে আলোচনা সুন্দরভাবে করে দিয়ে আপনাদের মধ্যেখানে উনি চলে গেলেন। সত্যি এর ভাব ভাষা জল্পনা কল্পনা ভাব বিতরণের দ্বারা আপনাদেরকে মাতিয়ে তাতিয়ে দিয়ে গিয়েছে, না কি মা? খুব ভালো লেগেছে তোমাদের, কিন্তু আমার এতটুকু ভালো লাগে না, বুঝতে পারছেন? ল্যাংটা হয়ে বসে আছে গাছ তলাতে, আমার কি ভালো লাগে? এই শিবরাত্রিতে কি বলবো মা, সবাই আমাকে বলছে অম্বিকা দিদি সবাই তো শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, তা তুমি একবার জল ঢালতে যাবে না? আলে শিবের মাথায় জল ঢেলে কি করবো? ওটা মাথা বটে, কি বলছেন? ওটা মাথা আছে, কি আপনারা বলুন মাথা? ওটা শিবের মাথা বটে কি দাদা? মাথা বটে। সত্যি কথা বলবেন, আমার হয়ে বলতে হবে না। তা আমি বললাম শোন, ওই নকল শিবের মাথায় জল ঢালা দরকার নাই। আমি মনে মনে ভাবছি আমাদের গণেশের বাবাকে ল্যাংটোয় হরিতলায় বসানো করাবো, হ্যাঁ, দিয়ে খালি দুধ গঙ্গা জল মাথায় ঢেলে দেবো, না কি বলছি? দিয়ে চান জল বলে ধরে ধরে খেয়ে নেবো, তাইলে আমার শিবের মাথায় জল ঢালা হয়ে যাবে। তাহলে আমার আসল শিব থাকতে আমি নকল শিবের মাথায় জল ঢেলে কি করবো, নাকি? এটা শিবের মাথা বটে? হ্যাঁ মা বটে। এটা কি গো? এটা লিঙ্গের মাথা, মানে লজ্জার মাথা, নাকি? দেখবেন শিবের মাথায় জল ঢালে, আর জলটা কোনখানে পড়ে? কোনখানে পড়ে? কোনখানে পড়ে গো? কোথা পড়ছে জল? কোথা পড়ছে? লোক আছে? আমি বলবো না, আপনারা মিল করে নেন জলটা কোথা পড়ছে। ভগ মন্দিরে মাতৃজনিতে সেই জল ঢালছে। ছেলেরা যারা আই বড় ছেলে তারাও যাচ্ছে, যারা বয়স্ক মানুষ তারাও যাচ্ছে, আর যাদের বিয়ে হয়েছে তারাও যাচ্ছে, নাকি বলছেন? এরা কিন্তু জল ঢালতে যায় না। দেখবেন মাঝে মাঝে সেই গালাগালি ওঠে, রাস্তায় রাস্তায় বালি বাবার অনেক শালি, কি ছড়া কাটতে কাটতে যেতে গো দিদি। আর আমরা রাস্তায় সেদিকে গান ছিল নলহাটিতে, আমাকে তো সাইড দিচ্ছে না গাড়িতে, আমাকে কেন কতজনকেই দিচ্ছে না সাইড, বুঝতে পারছেন? আবার কোন কোন ছেলেরা বলছে জমির মধ্যে উঠছে, বাবারে কত কিছু কথা, সে কি বলবো আপনাদের। তাই আমার মহাদেবের কাছে সেই কথা শুনে আমি মনে মনে ভাবলাম আমার মহাদেব তো সেই পথে চলতে গেলে পারে আমাকেও কিছু বলতে হবে। তাই আমি তোমাদের জন্য নয়, আমি আপনাদের জন্য কিছু কথা, আর আমার যত কথা আমার মহাদেবকে বলবো। তাই বেশি বলবো না, সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, একটা ছোট্ট বড় কথা বলবো। এক ভদ্রলোকের খুব শরীর খারাপ হয়েছে, জানেন? কি বলবো, গ্রামে একটা মেয়েকে সে খুব ভালোবাসতো। সে মেয়েটা কাশি নামে একটা ছেলেকে খুব ভালোবাসতো, কাশি কাশি। এই মেয়েটার নাম হচ্ছে দাসী, আর তার নাম হচ্ছে কাশি। দুজনে কত মিল দেখেছেন? এ দাসী আর ও কাশি। এ মাঝে মাঝে সেই ডাক্তার বাবুর কাছে সেই ভদ্রলোক গিয়েছে। এবার দাসী নামে যে মেয়েটাকে ভালোবাসতো, সে মনে মনে ভাবছে তাই তো, তাহলে এর কাছে একবার যেতে হবে আসতে। এর কাছে যেতে গেলে মানে কি করতে হবে? তে মাঝে মাঝে বলছে বাবারে এক কাজ করো,
এই যে ডাক্তারের কাছে চলে যায়, বলে হ্যাঁ যাও। ডাক্তারের কাছে গিয়ে বলছে, হ্যাঁ মা সত্যি কথা বলছি শোনো, তুমি কিসের জন্য এসেছো? বলে কিসের জন্য আসবো? এই দেখুন আমি মুখে স্বাদ পেছি না, রুচি নাই, জ্বর আসছে, ঠান্ডা লেগেছে। তা বলছে মা এক কাজ করো, তোমাকে কয়েকটা ওষুধ দিচ্ছি, তুমি খেয়ে দেখো। বলে কি ওষুধ? বললো প্রথমে একটুখানি মধু দিলাম, এই মধুটা ভালো করে তুলসীর পাতা দিয়ে খাবে, খাওয়ার পর দেখবে 10 দিন 12 দিন খেতে গেলে পরে তোমার ঠান্ডা বসবে না, বুকে শ্লেষা জমবে না, কফও জমবে না। আর একটা কাজ করো, আর একটা জিনিস দিচ্ছি কি না, এই যে তোমাকে দেখেছো জ্যোষ্ঠী মধু, এই জ্যোষ্ঠী মধু কাঠের মতো ভাব, সেইটা একটুখানি কেটে কুচি কুচি করে গরম জল দিয়ে ফুটিয়ে দুধ ভালো করে তাকে সিদ্ধ করে রসটা বের করে খেয়ে নেবে, 4-5 দিন খাইলেও তোমার কোনো সর্দি লাগবে না। তো বললো বেশ ঠিক আছে। এই করতে করতে 1 সপ্তাহ পেরিয়ে চলে গিয়েছে। বাবা কি বলবো মা, তোমরা হাসছো তার আমার ভেতরটা লঙ্কা বাটা মতো চলে যাচ্ছে। খানিক পরে ডাক্তার দেখাইতে গিয়েছে, যাওয়ানোর পর আবার বলছে বাবা আমার তো কমলো না। তা যে কমে না, সে তখন বলছে মা একটা কথা বলি শোনো, কেমন আছো, ভালো আছো? বলে ভালো তো আছি। তা বলছে কাশি আসে তো? তা বলছে আগে যাওয়া আসা করতো, এখন আর আসে না। যখন বয়সটা কাঁচা ছিল তখন 10 দিন আসতো, আর এখন বয়সটা বেশি হয়ে গেছে, এখন আমার বাড়ির কাঁদার দিয়ে চলে যায়, মানে রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু আমাকে দেখা করে না। কিন্তু আমার পঞ্চানন ঠিক তাই, যখন দুর্গা ভালো ছিল কৈলাস পর্বে, তখন মনে করেন কত ভালোবাসা, কত প্রেম, কত আশা। আর দুর্গার কাছ থেকে যেই সরে গিয়েছে, এই অক্ষয় বটমূলে বেঁধেছে বাসা, তখন এর কাশির মতো কত ভালো বাসা, বুঝতে পারছো? তাই আপনাদের মধ্যেখানে এ ভালোবাসার কোনো দাম নাই, সেই ভালোবাসার কোনো কিছু হয় না, ভালোবাসার কোনো মূল্য নাই। যদি সত্যিকারে দুর্গাকে ভালোবাসতো তাহলে মাথায় মেয়ে ছেলে ভরতো না, ঝোলায় ভরতো না, বুকে রাখতো না, পিঠে চাপিয়ে রাখতো না। সত্যি যদি মহাদেবের ভালোবাসা থাকতো তাহলে এমন দুর্দশা হতো না। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়, আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও করে ঢুলি আমি পাঁচালির ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। গাধা দেখবেন কখনো ঘোড়া হয় না, আর ঘোড়া কিন্তু কখনো গাধা হয় না, হয়েছে বাবা? সেই জন্য বলছে জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। আস্তে আস্তে গোলমাল করবেন না, গোলমালে কিন্তু মাল হারিয়ে যাবে, আর মাল হারালে সারা জীবন এতে কুল কিনারা পাওয়া যাবে না, নাকি বাবা? হ্যাঁ, এই যে আমরা গান করছি হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওঠা। তাহলে দুর্গা গণেশ জননী, দুর্গতি নাশিনী, আমার নাম হচ্ছে মহিষাসুর মর্দিনী, নাকি বলছেন? আমি মহিষাসুরকে বধ করে মহিষাসুর মর্দিনী নাম পেয়েছি। আমার নাম দশপ্রহরণ ধারিণী, আমি 10টা প্রহরকে ধারণ করে আজকে দশপ্রহরণ ধারিণী নাম ধারণ করেছি। কেন? একে বলা হয় 10 দিকে আলো করেছে বলে, সেই জন্য আমাদের 10টা দিক, নাকি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, হ্যাঁ কি বলছে, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব, অধ, নাকি বাবা? এই 10টা হাতের এক একটা 10টা দিককে সমান করে এর নাম হচ্ছে দশপ্রহরণ ধারিণী। তাহলে 10টা প্রহরকে ধারণ করে দশপ্রহরণ ধারিণী নাম ধারণ করলেন দুর্গা। এর নাম হচ্ছে ত্রিনয়নী, 3টে নয়ন। বলছে না দক্ষ রাজা 60টা কন্যা, 60টার মধ্যে সবাই বাছাই কোচাই করে নিয়েছিল, নাকি? আমি বলি নাই, উনি বলেছেন। বললো চন্দ্র 27টা নিয়েছে, কশ্যপমণি 13টা নিয়েছে, একাদশ রুদ্র 11টা নিয়েছে, ধর্ম 8টা নিয়েছে। কটা হয়েছে? 59টা। আর একটা তেজকি মাল ছিল, নাকি গো? যেমন কানা বেগুন তেমনি ডোগলা খরিদ্দার, নাকি? এই কানা বেগুন যেমন হয়েছে ডোগলা খরিদ্দার, তেমনি বাজার থেকে তুলে নিয়ে চলে এসেছে। সেই জন্য বলছি জলে থাকলে ঘোড়া হয় না রে জল ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুল কানির ভয় রয় না, 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 চলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, চলে থাকে ঘোড়া হয় না রে ঘোড়া।
বেশি চড়া করুন না, এখনো 5 দিন গান আছে। প্রশান্ত ভাই বলছে একটু নাচ দিলে হতো না, কিন্তু তোমার উপরটা না আসছে না, এই ভিতরে ভিতরে না আসছে, বুঝতে পারছেন? এই আপনাদের একটা কথা বলি, মুর্শিদাবাদে জানেন এই কয়েকদিন আগে 3টে কুকুর আছে, 3টে কুকুর ছায়ে মায়ে, 3টি কালো কুচকুচে, বুঝতে পারছেন? কালো কুচকুচে রং। কি বলবো দাদা, দুটো কুকুরের ভালো লেজ আছে ভেতরে, মানে উপরে বড় লেজ, আর একটা কুকুর লেজ নাই, বেরিয়ে একটুখানি মাল ছোট পাড়া। এইবার ছেলে করেছে কি, এইরকম মনে করুন এক জামবাটি মুড়ি নিয়ে গিয়ে বাবাকে দিয়েছে। মুড়ি দেওয়ার পর গুড় মুড়ি খেয়েছে, এবার একটুখানি রেখে দিয়েছে মাঠের মধ্যে। তা 3 জনাকে এক ঢিপ করে একটু চাটি করে মুড়িটা দিয়ে দিয়েছে ডাবটা করে, বুঝতে পারছেন? তা এই যারা প্রথমে মুড়ি পেয়েছে, মুড়িটা খেয়ে গুড় মুড়ি পেয়েছে তো, আর গুড় মুড়ি খেয়ে নাচানাচি করছে, দিয়ে ল্যাজটা নড়াইছে, বুঝতে পারছেন? ছোট ছেলে সে তখন বলছে, বাবা ওরা তো গুড় মুড়ি পেয়েছে, আনন্দ হচ্ছে, তাহলে ওদের দুজনের ল্যাজ লড়ছে, আর এ কি নড়াবে, তো ল্যাজ নাই। বলছে তুই বুঝতে পারছিস না, এরা উপরে নড়ছে আর ওর ভিতরে নড়ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আমার মহাদেব যে অক্ষয় বটমূলে বসে আছে, আমার কিন্তু আপনারা মনে মনে ভাবছেন একটু নাচতে, কিন্তু উপরে কোমরটা নাচছে না, কিন্তু এই ভিতর থেকে নাচটা বের হয়েছে, বুঝতে পারছেন? জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না, যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি তার চুল কানের ভয় রয় না। ওই দেখ যার হয়েছে জগা কাশি, ওরে সে বাজায় না ফুলর বাসি, সে বাজায় না ফুলর বাসি। ওই দেখ যার হয়েছে জগা কাশি, সে বাজায় না ফুলর বাসি, আবার মহাদেবের একাদশী, ওই দেখ মহাদেবের একাদশী, ওরে তেমন মানান মানায় না। হবে না, দিয়েছো তো তোমরা, কেউ যদি দাও তো ভালো, আর না দাও তো আরো ভালো। হ্যাঁ, এ জন্মে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে যদি উলুধ্বনি না দেয়, শঙ্খধ্বনি না করে, উলুধ্বনি না দেয়, পরের জন্মে সে মেয়ে হয়ে নয় কটকটিয়ে ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করবে, তখন মুখ থেকে আর উলুধ্বনি বের হবে না বাবা, মুখ থেকে তখন কটকট 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 করবে। আমি হোকটা বলছি না, যদি হয় সেই জন্যই তোমাদের কাছে বলা, যত আছো আমার মা ভগিনী সবাই করবে উলুধ্বনি। বাবার একবার সবাই মিলে শ্রী গুরু প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। সুন্দর বেশ হয়েছে নাকি, এর বেশি আর বলা ভালো নয়। সুন্দর, অতি সুন্দর মাইদের কারবার, তার থেকে সুন্দর বাবাদের ব্যবহার, তার থেকে সুন্দর কমিটি গণের ব্যবহার, তার থেকে সুন্দর গ্রামবাসী গণের কারবার, তার থেকে সুন্দর মাইকের ব্যবহার, তার থেকে সুন্দর মাইম্যান দাদার ব্যবহার, তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের ব্যক্তিগত যুক্তি তর্ক বাদ বিতণ্ডা যুদ্ধ মারামারি কাটাকাটি লাঠালাঠি এবং ফাটাফাটি অন্ধকার দরবার করে গেল যা ব্যবহার, এর মতো নারীকে কি বলবো, আর একে একটা মেডেল দেওয়া দরকার। কথাই বলে ওরে আমার তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি আমি, সেই জাত হলে তুমি, সেই নারী জাত, সেই মায়ের জাত। আপনাদের আয়োজিত, আপনাদের মনোমত, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয় বা লড়াই, একদিকে শিব আর একদিকে দুর্গা।
আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছেন দুর্গার ভূমিকায়, এই অধম সঞ্চিতা পালকে দিয়েছেন আজকে পার্বতী শিবের ভূমিকায়, শিবের ভূমিকায় শিরোধার্য করে প্রথম পাল্লায় প্রথম আসরে দাঁড়িয়ে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট ছোট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা রেখেছিলাম। আমি আহামরি এমন কোনো দাবি বা এমন কোনো চাপের বোঝা আমি আমার বউটার উপরে চাপিয়ে দিয়ে যাইনি যাতে তার বহন করতে এত ব্যথা লাগে বা কষ্ট লাগে। মহামান্য জন আদালত, আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমি আমার পাল্লাদারকে আমি দাবি রেখে গিয়েছিলাম, বলো তুমি পার্বতী, তুমি অভয়া, তুমি যে অভয়া, তোমার নাম শুনে সবাই ভয় পায়, তোমার নাম শুনে সমস্ত দুর্গতি না শুনে যায়, তুমি দুর্গতি না শুনি মা অভয়া, তাহলে তোমার নিজের সন্তান সেই কেন চলে গেল, তার মাথা উড়ে চলে গেল, তুমি মা হয়ে রক্ষা করতে পারলে না কেন? এই কেন কথাটা কাটা নাম হচ্ছে বাবা কবি গান। মহামান্য জন আদালত, আপনাদের দরবারে দাঁড়িয়ে এওর ব্যবর তেওর করে মায়ের দামাদ দিদি দেওর করে সবার মাঝখানে দাঁড়িয়ে সবার চোখে শস্যে ফুল দিকে আজকে ছেলের হাতে মোয়া দেওয়া করে ভুলিয়ে দিয়ে গেছে। আরে নারী, ছেলের হাতে নাড়ু দিলে ছেলে বলে, কিন্তু ছেলের বাবা বলে না। এটা ছেলে নয়, এটা ছেলের বাবা। এ পাগলা পারে মহাদেবকে দেখেছে, তার জন্য এত লাপানি, এত ঝাপানি, এত ফুটনি। আমাকে বলছে ভোলানাথের মাথায় জল ঢালতে গেলাম, জল ঢালতে গিয়ে দেখছে মাথা নাই, মাথা নাই। কে বলছে মাথা নাই? মাথা আছে, মাথা আছে, অনেক মাথা। এই একটা মাথা, আঙ্গুলের মাথা। এই চোখে দেখতে পাচ্ছিস না চলে যাচ্ছিস? হ্যাঁ, চোখের মাথা খেয়েছিস? চোখের মাথা। কানে শুনতে পাচ্ছিস না? কানের মাথা খেয়েছিস নাকি? তাহলে কানের মাথা। আর একটা আছে মাথা। তাহলে কত আছে মাথা? সেই মাথাতেই জল ঢালে। বলে কিসের মাথায়? লজ্জার মাথায় জল ঢালে। আরে আমার ওইটুকু জায়গায় যদি এত দাম থাকে, না জানে এখনো গোটা শরীরটা বাকি আছে। এ নারী, এ প্রকৃতি, এই আত্মা শক্তি শুধু তুমি নয়, তোমার মতো কত মেয়ে মানুষ যায়। আমি একটা পুরুষ মানুষ, আমার মাথায় পুরুষের জল ঢালবে, আমি সেইটাই মনে করি। তোমাদের মতো যত যত মেয়েরা যায় কি জন্য যায়? কোথায় শ্যাওড়া ফুলি দিকে জল ঢালতে চলে যাচ্ছে বাবা তারকেশ্বর, হাঁটতে 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 পায়ে ফসকা পড়ে যাচ্ছে, কানি বেঁধে চারটা করে, একটা করে ন্যাকড়া বেঁধে চলে যাচ্ছে, তাও খোরাইতে 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 যাচ্ছে। আমি বাবার মাথায় জল দেবো, বাবার মাথায় জল দেবো। সেই বাবার মাথায় জল ঢালবো বলে আবার সেই তারকেশ্বরে ওই মন্দিরে কোথায় থেকে বাবা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সে লাইন যে কবে পাবে তার ঠিক ঠিকানা নয়। আরে এই মাথা যদি না থাকবে, তোমাদের মতো মেয়ে মারোরা কি জন্য এত সার করে দাঁড়িয়ে থাকবে? আর ওই মাথায় জল দেয়, আর সেই জল চুমুক দিয়ে ধরে খায়, আর বলে হে আমার ভোলানাথ, তোমার মতো যেন আমার একটা স্বামী হয়। এই তো হইলো তোমাদের মতো নারী। তোমার বোঝা গেল তোমাদের কতখানি বাহাদুরি। সেই জন্য তোমাকে আমি দাবি রেখে দিয়েছিলাম, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার সহধর্মিণী। আমি বসে আছি গাছের তলায়, বটের তলায়, তুমি বারবার আমায় বলছো তুমি ফিরে চলো, তুমি ফিরে চলো। আমি বলছো আমি ঘরে ফিরে যাব না। কেন যাব বলো তো? আমি একদিন ভিক্ষা করে চলে আসছি, সেই সময়ে তুমি কাকে যেন বলছো? কৈলাসে শিখরে বসে আছো, আর সেই সময়ে কাকে যেন বলছো সাথে জামাই রে তুই কেন মোর স্বামী হলি না? তোমার তো একটা ছেলে আর দুটো ছেলে আর দুটো মেয়ে, একটা হচ্ছে লক্ষ্মী, একটা সরস্বতী। একটা লক্ষ্মী সরস্বতী, লক্ষ্মীকে বলে লক্ষা আর সরস্বতীকে বলে সরা। আর কার্তিক আর গণপতি, কার্তিককে বলবে কেত্য আর গণেশকে বলবে গণনা। এই তো তোমার ছেলে আর এই তো তোমার মেয়ে। আবার কোন জামাই তুমি পেয়েছো ধার করে, যার জন্য তুমি বলছো সাদের জামাই রে তুই কেন মোর স্বামী হলি না? এ কথাটা বলার মানেটা কি? তুমি কাকে উদ্দেশ্য করে কথা বলছো? কি বুঝতে পারলেন আপনারা কথাটা?
উত্তরটা কি দিল আপনারা বুঝেছেন? আমাকে আবার গল্প শোনাইছে। বুঝেছে বুঝেছে, হ্যাঁ বুঝেছে। কি বলতে বলতে বলে গেল, একজন ছিল ভস্মাসুর, নামটা সুরাবিষ্টসুর। ভস্মাসুরের আসল নাম হচ্ছে সুরাবিষ্টসুর। সেই ভস্মাসুর আমার একটা মেয়ে ছিল, সেই মেয়ের সঙ্গে ভস্মাসুরের সঙ্গে বিয়ে দিয়েছি। দেবীর মেয়ে সে অসুরের সঙ্গে বিয়ে হয়, এটা কোন জায়গায় আছে? ওর ব্যবস্থা ওর করে যেমনটা বলে দিলে তো হয়ে গেল না? আমার তোমার কাছে জানবার বাসনা। আমাকে বলছে দেখো কেমন জামাই, দেখো বিয়ে করতে গিয়ে শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে গিয়েছে। আর যেই না ল্যাংটা হয়ে গিয়েছে জামাই, সেই সময়ে বাবা মাথায় ঘোমটা টেনেছে শাশুড়ি মা। সেই দিন থেকে যত যত শাশুড়ি আছে, যত শাশুড়ি সব জামাইকে রেখে মাথায় ঘোমটা টানে। ও মা তোমরা টানো মাথায় ঘোমটা টানা? আর না, আর জামাই থাক, সেই আমার সেই ঠাকুমারা দিদিমারা এখনো টানে। কিন্তু আমার বউ দিদিরা যারা আছে, আমার কাকিমারা যারা আছে, তারা টানে না বললেই চলে বাবা। হ্যাঁ, তা মাথা ঘোমটা টেনেছিল। আর যত যত মেয়েগুলো বলেছিল সেদিন থেকে উলুধ্বনি সৃষ্টি হলো। বলে মেনকা মাথায় নিল ঘোমটা, বেছে বেছে করলি জামাই চিরকালের ল্যাংটা। আমার সঙ্গে যখন বিয়ে যখন হয়, এই দুর্গার একদিন স্বয়ংবর আয়োজন করেছিল। স্বয়ংবর, দুর্গা মালা নিয়ে বসে থাকবে, এবার যাকে পছন্দ হবে তার গলায় মালা দেবে। হ্যাঁ, তার নারদমণি সত্যি আমার কাছে গিয়ে বলেছিল যে দুর্গার স্বয়ংবর হচ্ছে, চলো। হ্যাঁ, আমি তখন বলেছিলাম বেশ আমি যাব। কিসে পিঠে যাব? তা পালকি নিয়ে আসবো। বলেন আমার পালকির দরকার নাই, আমার বুড়ো এড়িয়ে আছে, এদের পিঠে চেপে যাবো। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পরো। ধুতি পাঞ্জাবি পরবার আমার দরকার নাই, এতেই আমার যথেষ্ট। আমি চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি। হ্যাঁ, সেইখানে গিরি রাজার বাড়ি দুর্গার কাছে গিয়ে হাজির হয়েছিলাম। আর দুর্গা যত যত রাজপুত্র ছিল সমস্ত রাজপুত্র গলায় মালা না দিয়ে এই শিবের গলায় মালা দিয়েছিল। আর যেই না শিবের গলায় মালা দিল, সঙ্গে সঙ্গে যত যত মেয়েরা কানা ঘোষা করছে, রে পার্বতী যার গলায় মালা দিয়েছে তার তা নাই, তা নাই। এ কথাটা কে বললো? কে বললো? নারদমণি এসে তখন বলছে, হ্যাঁ মামা মামা তোমাকে এই কথা সবাই বলছে, হ্যাঁ, যে যার গলায় মালা দিলি দুর্গা তার তা নাই, তা নাই, সমুদ্র মন্থনে তা কাটা গিয়েছে। হ্যাঁ, তাহলে আমাকে উপায় কি হবে? মামা তুমি এক কাজ করো, তোমাকে যেমন করি হোক তা আছে কিনা দেখাইতে হবে। তাহলে আমি তো সামনে সামনে গিয়ে বলতে পারি না যে হ্যাঁ গো আমার তা আছে, দেখো। তার জন্য উপায় কি হবে? তাহলে শোনো, তোমার শাশুড়ি মা যখন বরণ করতে আসবে, ওই বরণ ডালাতে ঈশ্বর মূল দিতে বলবো। আর তোমার কোমরে বাঁধা আছে উদয় না বেল হিসাবে বাঁধা আছে। ছেলে মেয়েরা যখন ওই সুট পরে না, তখন একটা করে বেল বাঁধা থাকে। আর বেল যদি না বাঁধা থাকে তাহলে সত্যি সত্যি সুটটা বাবা পড়ে যাবে। কেন পড়ে যাবে? ঠিক মতো কোমর নাই বলে, মা জানায় ঠিক মতো বলে, এইরকম অবস্থা। তা আমার এই অবস্থা হয়েছিল, আমি ওই কোমরে বেঁধে রেখেছিলাম উদয় নাগকে। এইবার সাপে কিন্তু ঈশ্বর মূলে গন্ধ কিন্তু নিতে পারে না। মামি মামি, এইবার দিদিমা দিদিমা, মেনকার কাছে গিয়ে বলছে দিদিমা বরণডালা সাজাইছো? হ্যাঁ বরণডালা সাজিয়েছি। তো বরণডালা যা কিছু দিয়েছো সব ভালোই লাগলো, তবে ঈশ্বর মূল দাও। বলে ঈশ্বর মূলে কি হবে? বলে হ্যাঁ ঈশ্বর মূল দিতে হয়, তোমার মেয়ের মঙ্গল হবে। ও দিতে হয়, তাহলে দাও দাও। কোথা থেকে ঈশ্বর মূল এনে বরণডালায় দিল। শাশুড়ি মা জামাইকে এবার বরণ করতে গেল, এই বরণডালা মাথায় ঠেকালো, মাথায় থেকে বুকে ঠেকালো, বুকে থেকে আরো নিচে যখন এলো বাবা, তখন সাপ কিন্তু আর নাকে